চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো ভিউয়ার্স, আমরা আসলে চলে আসলাম 201 গম্বুজ মসজিদ, যেটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে। এই হচ্ছে মসজিদের উপরের ভিউ। আমি এখন এই যে আপনি লম্বা যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এই একটা গম্বুজ, একটা গম্বুজ, ওপাশে আর একটা গম্বুজ, এই পাশেও 1 2 3 4টা গম্বুজ আছে, চারপাশে বড় আর বাকি গম্বুজগুলো ছোট। আমি ওই গম্বুজগুলোর একটু উপরে চলে আসছি। এখান থেকে পুরো ভিউটা আসলে দেখা যাচ্ছে। এখানে টোটাল 201টা গম্বুজ আছে এবং সবগুলো গম্বুজের উপরেই আল্লাহু লেখা আছে ধাতব কোনো জিনিস দিয়ে। এবং এখানে অসংখ্য মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে। হচ্ছে মসজিদ আসলে ভালো লাগে এরকম একটা মসজিদে। তো এই গম্বুজগুলো মসজিদের যে ভেতর থেকেও কিন্তু ভালো দেখা যায়, এরকম খুব 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 দেখা যায়, আসলে সুন্দর লাগে দেখতে। আর ওই পাশে কিছু বেসমেন্টের পিলার দেখা যায়, ওটা কি আমি জানি না এই মুহূর্তে। অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এই পাশে। এই হচ্ছে মসজিদের উপর থেকে আমি একটু বাইরের দিকে, বাইরের সাইড। আমরা আমাদের বাইকগুলো ওই পাশে রেখে আসছি, ওই যে দেখা যাচ্ছে কি না। এ হচ্ছে আসলে সংকীর্ণ করে একটা সিঁড়ি রাখা হয়েছে গম্বুজের উপর ওঠার জন্য। একটু রিস্কি জায়গা, একটু কম, খুবই সংকীর্ণ জায়গা। আমি এই পাশে, আগে আমি ওই গম্বুজটা ছিলাম, এখন আমি এই পাশের আরেকটা গম্বুজে চলে আসছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পাতাইলা, গোপালপুর উপজেলা। আর এই মসজিদটার বয়স হচ্ছে 7 বছর। 7 বছর আগে এই মসজিদটা আসলে তৈরি করা হয়েছিল এবং সারা বাংলাদেশে মোটামুটি এটার খ্যাতি চলে গেছে। উনি হচ্ছে আমার এক কলিগ, আমার সাথেই জব করে, অবশ্য আমার সিনিয়র 1 বছরের। তো ওনার বাড়ি এখানে, কিন্তু ওনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে। আসলে আমি আসলে খুবই ভালো লাগছে যে দেখা যে ওনার সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। এই মুহূর্তে আছি হচ্ছে হেমনগর বাজারে। কিছুক্ষণ আগে আমরা হেমনগর সরকারি কলেজ দেখলাম, তারপর দেখলাম হেমনগর সরকারি উচ্চ বিদ্যালয়। আর এই হেমনগর হয়েই আমরা যমুনা ব্রিজে যাচ্ছি। আমরা আসছি হচ্ছে গোপালপুর থেকে, যেখানে 201 গম্বুজ মসজিদ দেখে আসলাম। এখন আছি হচ্ছে ভুয়াপুরের মধ্যে, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা মধ্যে চলে আসছি। আর একটু পরে আমরা পৌঁছে যাব সেই যমুনায়। সো গাইজ, আমরা আসলে ওই রোডে চলে আসছি, যে যমুনার দিকে যাওয়ার যে রোড, প্রধান সড়ক, ওই সড়কে চলে আসছি। এতক্ষণ আমরা আসলে একটু ভেতরে ছিলাম, ভালোই লাগতেছে আসলে রাস্তাটা, চওড়া রাস্তা। আর যেহেতু আন্তঃজেলা সেতু এটা, তো রাস্তাটা আসলে একটু চওড়াই দরকার এবং সেটাই করা হয়েছে। তবে 2 ওয়ে হইলে আর একটু ভালো, 1 ওয়ে হইলে আর একটু ভালো হইতো। যদি মাঝখানে ডিভাইডার দিয়ে 1 ওয়ে রোড করা হইতো তাহলে একটু বেটার হইতো আর কি। বঙ্গবন্ধু সেতু রিসোর্ট, এখানে একটা রিসোর্ট আছে, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট। সিদ্ধান্তহীনতা, যেহেতু সবাই নতুন, আসলে রাস্তা কোনটা কেউই জানি না, এই জন্য একবার এক দিকে। চন্দ্রা থেকে আমাদের সাথে একজন জয়েন করছে, টাঙ্গাইল থেকে আমাদের সাথে একজন জয়েন করছে। টোটাল আমরা 21টা বাইক। সাইডে ভাই, আস্তে আস্তে। নদী লাগতেছে একটু। ও সুন্দর, নদীর আসলে সৌন্দর্যটাই অন্যরকম। তো গাইজ, আমরা আসলে যমুনা নদীতে চলে আসছি। ও এখানে রোডের গ্রিলের মাধ্যমে আসলে একটা ফেন্স দিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে যমুনা। তো আমরা চলে আসছি যমুনা, এখন এখানে বাইকগুলো রাখলাম। এখন দেখি সবার প্ল্যান কি। ওই হচ্ছে যমুনা ব্রিজ। যদি বাইকগুলো আমরা এইদিকে রাখি, সবার ফেসগুলো ক্লিয়ার আসবে। আর যদি তাহলে ফেস ক্লিয়ার আসবে না, এই পাশে সূর্য তো ফেস ক্লিয়ার আসবে না, এদিক থেকে ধরলে ক্লিয়ার আসবে। আকাশে ড্রোন উঠতেছে। আচ্ছা, আপনি যদি একটু পিছনে যেতে ভালো হবে। ভাই সবাই রেডি? হ্যাঁ রেডি।
ইয়াসিন ভাই, মিল্টন ভাই, আমিও নিউ মেম্বার রাহাত রাহাত ভাই, ইউটিউব চ্যানেল রাহাত আনবাউন্ড, রাহাত আনবাউন্ড, রাইট। আশিক ভাই, দীপু ভাই। এখান থেকে পেছন দিকে ওই যে ওইদিকে যমুনার ব্রিজটা দেখা যাচ্ছে। আর আমাদের বাইকগুলো সব এখানে রাখছি। আমরা প্রায় 19-20টার মতো বাইক নিয়ে আসছি। ভাই এই হচ্ছে আমার ভাই, এ হচ্ছে ভাই হচ্ছে দ্য রোড ওয়ারিয়র্সের অ্যাডমিন। আচ্ছা, ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে রাহাত আনবাউন্ড। আনবাউন্ড না? রাইট। আচ্ছা আচ্ছা, তো সবাই কি ভাই প্লিজ হাসান না, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আমাকে রাইস ভাই ভাই একটু আপনার পরিচয়টা। ভাই শাওন ভাই আপনি কই? আর ভাই আপনি 1 মিনিট একটু আসবেন। ভাই হচ্ছে আমাদেরকে খুবই হেল্প করছে, আমাদের সুন্দর সুন্দর ফটো তুলছে। আমি রোড ওয়ারিয়র্স এর সাথে বহুদিন ধরেই রয়েছি, বাট আই এম নট আ রাইডার ইয়েট। আচ্ছা আচ্ছা। আর মেইনলি হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের, এই কারণে আমার এখানে আসা। তারপরে আস্তে আস্তে শান্ত ভাই, আসিফ ভাই সবার সাথে পরিচয় হয়েছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট। আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করবো। 4:54 বাজে এখন। কিছুক্ষণ পরই আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। এই পাশে ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর যে লোকজন আছে তারা হয়তো নিয়ন্ত্রণ করে। তো আমরা আসার সময় আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি অন্য একটা ক্লিপে সেটা দিয়ে দিব। হচ্ছে সাকিব ভাই, যিনি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোটর ব্লগার ইন বাংলাদেশ। ভাইয়া নতুন করে মোটর ব্লগ শুরু করছেন। সো আমার সাবস্ক্রাইবাররা যদি এই ভিডিওটা দেখে থাকেন, ওনার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তো সেই ক্ষেত্রে ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট দিবেন। কারণ একটা টাইমে আমারও অনেক সাবস্ক্রাইবার কম ছিল, আপনাদের Right. সাপোর্টের জন্যই হয়তো আজকে আমার 50K আপ সাবস্ক্রাইবার। সো এইটাই। সো ভাইয়াকে সবাই সাপোর্ট দিবেন আর ভাইয়ার চেষ্টা করবেন মোটামুটি এক্সট্রিম বা জোস কিছু ইনশাআল্লাহ ব্লগ করার জন্য। থ্যাংক ইউ সাকিব ভাই। সাকিব ভাই আসলে আমি অনেক ফলো করি, কারণ হচ্ছে সাকিব ভাইয়ের কথা বলার যে স্টাইল বা অ্যাটিটিউড, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আর আজকে আমি আপনার সাথে আসতে পেরে কিন্তু অনেক আসলে খুবই এক্সাইটেড। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার ট্যুর হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সো গাইজ, আজকে এ পর্যন্তই। যমুনার পার থেকে বিদায় নিচ্ছি। আরে ক্যামেরা দিও না, তুই চলে রোড ওয়ারিয়র্স।